আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের একটি বিশেষ ভিডিও। তোমাদের একাদশ শ্রেণী যাদের ইতিহাস আছে, ইতিহাসের আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশান। দেখতে পাচ্ছ এখানে একাদশ শ্রেণী ইতিহাস লাস্ট মিনিট সাজেশান 2024, যার প্রশ্নমান 8। এই প্রশ্নমান 8-এর তোমাদের 5টি প্রশ্ন তোমাদের লিখতে হয়, 5 8 40। আজকের আমি তোমাদের এই লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি তোমাদের যে ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা হতে চলেছে তার জন্য। এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখো। আর তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আমি তোমাদের এই ভিডিও সম্পর্কে বলবো যে 3টি ফেজ আমি এখানে দিয়েছি, 3টি ফেজ আমি তোমাদের করে দিয়েছি প্রশ্নগুলো। প্রথম ফেজ অর্থাৎ দেখো এখানে লেখা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 100% মুখস্থ করে লেখা অভ্যাস করো। 100% মুখস্থ করতে হবে এই প্রশ্নগুলি এবং সেটি প্র্যাকটিস করতে হবে, তোমাদের লেখা প্র্যাকটিস করতে হবে। তোমরা যে কোনো সহায়ক কিংবা সহায়িকা দেখে, যে কোনো সহায়িকা বই দেখে, রায়মার্টিন হোক, ছায়া হোক, ক্রান্তি হোক, যে কোনো একটা সহায়িকা বই থেকে তার উত্তরগুলো যথাযথভাবে দেখে নাও, নিয়ে সেটা মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো। এই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের 8টি রেখেছি। এই 8টির মধ্যে থেকে তোমাদের 3 থেকে 4টি প্রশ্ন তোমাদের থেকে কমন আসবে এবং বাকি যে দ্বিতীয় ফেজটা দিয়েছি, দ্বিতীয় ফেজ থেকে তোমাদের বাকিটা পড়ে যাবে। 1-এর দাগের প্রশ্ন দেখো, কিভাবে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় তা সংক্ষেপে লেখো বা সংক্ষেপে আলোচনা করো। এটি তোমাদের অধ্যায় 2 থেকে আছে, চ্যাপ্টার 2 থেকে এই প্রশ্নটি দেওয়া আছে। 2-এর দাগের প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতে দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। এই প্রশ্নটি তোমাদের অধ্যায় 3 থেকে দেওয়া আছে। তারপরে দেখো 3-এর দাগের প্রশ্ন, টমাস ক্রমওয়েলের ও নব্য রাজতন্ত্রর সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা টমাস ক্রমওয়েলের অবদান লেখো, নতুন রাজতন্ত্র সম্পর্কে আলোকপাত করো এবং টমাস ক্রমওয়েল কোন কোন বিভাগের পুনর্গঠন করেন। এই প্রশ্নটি তোমাদের অধ্যায় 4 থেকে আছে। এবং 4-এর দাগের প্রশ্ন হলো, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি অধ্যায় 5 থেকে আছে। 5-এর দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অধ্যায় 6 থেকে আছে। তোমাদের অধ্যায় 6 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকগুলো আছে, তার জন্য এর থেকে আমি 2টি প্রশ্ন তোমাদের রেখেছি। একদম প্রথম সারিতে, প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় দাও ও তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রাচীন ভারতে বর্ণ জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো এবং প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় দাও ও তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই 2টি প্রশ্ন অধ্যায় 6 থেকে। এবং 7-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটি দেওয়া হয়েছে তোমাদের অধ্যায় 7 থেকে। অধ্যায় 7 থেকে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, আকবরের দিন ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। যে দিন ইলাহি, আকবর যে ধর্ম প্রবর্তন করেছিলেন তার সম্পর্কে বিশদভাবে আলোচনা করতে হবে। এটিও তোমাদের অধ্যায় 7 থেকে। এমনকি তোমাদের হতে পারে এই যে 8টি প্রথম ফেজে যে আমি 8টি প্রশ্ন রাখলাম, এই 8টি প্রশ্ন থেকে তোমাদের হয়তো 5টি প্রশ্ন তোমাদের কমন এসে গেছে। এছাড়া তোমরা যারা আরও একটু ভালো একটু বিষয় পড়তে চাও, আরও একটু ভালো প্রিপারেশান নিতে চাও, তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ে বা ভালো নাম্বার পেতে চাও, তোমাদের দ্বিতীয় পর্যায়ে আরও 5টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। 9-এর দাগের প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। 10-এর দাগের প্রশ্ন, এটি অধ্যায় 2 থেকে দেওয়া আছে, দেখো পাশে সব অধ্যায় লেখা রয়েছে, তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। এবং 10-এর দাগের প্রশ্ন, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। এটি দেওয়া আছে তোমাদের অধ্যায় 3 থেকে। এবং 11-এর দাগের প্রশ্ন আছে, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের পরিচয় দাও। অধ্যায় 4 থেকে দেওয়া আছে এই প্রশ্নটি। এবং 12-এর দাগের প্রশ্ন হলো, মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের অধ্যায় 5 থেকে দেওয়া হয়েছে। এবং 13-এর দাগের প্রশ্ন আছে, ক্রুসেড কি? ক্রুসেডের কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের অধ্যায় 7 থেকে দেওয়া হয়েছে। তাহলে এই দ্বিতীয় পর্যায়ে চলে গেল, অর্থাৎ তোমরা প্রথম ফেজটা
8টি প্রশ্ন তোমরা একেবারে 100% মুখস্থ করবে এবং তারপর দ্বিতীয় পর্যায়ে এই প্রশ্নগুলিও খুব ভালো করে মুখস্থ করবে। এবার তোমাদের তৃতীয় পর্যায়ে মাত্র 3টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবার দেখো তোমাদের তৃতীয় পর্যায়ে আমি অতিরিক্ত প্রশ্ন তোমাদের 3টি রেখেছি। তোমরা যারা ইতিহাস ভালোবাসো এবং ইতিহাসে ইন ফিউচারে তোমরা অনার্স করতে চাও, তোমরা অতিরিক্ত প্রশ্ন 3টিও আরও ভালো করে মুখস্থ করে রেখো। অর্থাৎ তোমাদের 1 থেকে 16 এই 16টা প্রশ্ন সম্পূর্ণভাবে মুখস্থ করার প্রয়োজন। তোমরা যারা ইতিহাসকে ভালোবাসো এবং ইতিহাস নিয়ে ভবিষ্যতে অনার্স কোর্স করতে চাও, দেখো 14 দাগের প্রশ্ন, 4টি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? এই প্রশ্নটি অধ্যায় 2 থেকে দেওয়া হলো। এবং 15 দাগের প্রশ্নটি হলো, এথেন্স গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়? গ্রিক পলিসগুলির পতন কিভাবে হয়েছিল তা সংক্ষেপে লেখো। এটি অধ্যায় 3 থেকে দেওয়া হয়েছে। এবং 16 দাগের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল? তৃতীয় নগরায়নের কারণগুলি কী কী? এই প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন, যদিও তৃতীয় পর্যায়েও আমি এইটা স্টার্ট দিয়ে রাখলাম, তোমরা এই প্রশ্নটিও ভালো করে একটু তৈরি করে নিও। ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল? তৃতীয় নগরায়নের কারণগুলি কী কী? বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের আমি রাত্রে পাঠাবো 7:30 থেকে 8টার মধ্যে আমি তোমাদের আজকের পাঠাবো পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদেরকে আমি এই সকালের দিকে ভিডিও দেব, কারণ দেখো 6 ঘন্টা অন্তর ছাড়া একটা করে ভিডিও ছাড়া যায় না, ফলে সকালে তোমাদের দেব এবং রাত্রে ক্লাস 12-এ অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরটা আগে দিতে হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।